আজকে তরমুজের খোসার মোরব্বা বানানোর জন্য এখানে আমি তরমুজের খোসাগুলোকে তরমুজ থেকে কিউব করে ছাড়িয়ে নিয়েছি। এই তরমুজের খোসাটার আমরা এই লাল অংশটা ফেলে দিব, সেই সাথে এই সবুজ অংশটাও ফেলে দিব। তো আমি আপনাদেরকে এখন প্রসেস করে দেখাবো যে আমরা তরমুজের খোসাটা দিয়ে কীভাবে মোরব্বার কাজটা করছি। এই যে আমি ওগুলোকে ছুলে নিয়েছি, এরকম পিছনের সবুজ অংশটা ফেলে দিয়েছি, সামনে একটু লাল ছিল সেটাও আমরা ফেলে দিয়েছি। এভাবে করে আমরা এটাকে নিয়ে নিব। এবার যেটা করব, আমরা এটাকে নিয়ে চুলায় চলে যাব এবং গরম পানিতে দিয়ে দিব। পানিটা গরম হচ্ছে, আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণটা। খুব বেশি লবণ আমরা এখানে ব্যবহার করছি না। তরমুজের খোসায় আসলে কি কি ভিটামিন আছে আপনারা কি জানেন? তরমুজের খোসায় ভিটামিন সি আছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বক ভালো রাখে। ভিটামিন এ আছে, চোখ এবং ত্বকের জন্য যেটা অনেক উপকারী। ভিটামিন বি6 আছে, মস্তিষ্কের কার্যক্রম ও মেটাবলিজমে সাহায্য করে। অন্যান্য আরও কিছু উপাদান আছে, তার মধ্যে সিট্রুলিন অন্যতম, যেটা রক্ত সঞ্চালন ভালো করে, শরীরের শক্তি বাড়ায়, এবং ফাইবার আছে যেটা হজম ভালো রাখে। পটাশিয়াম আছে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এছাড়াও এগুলার আরও কিছু উপকারিতা আছে, সেটা হজমে সাহায্য করার পাশাপাশি শরীরটাকে ঠান্ডা রাখে, স্কিন গ্লো বাড়াতে সাহায্য করে, রক্ত সঞ্চালনে সাহায্য করে। সুতরাং আমরা শুধু তরমুজে যে উপকারিতা পাচ্ছি তা না, আমরা তরমুজের খোসা থেকেও উপকারিতা পাচ্ছি। এখন তরমুজের খোসা কিন্তু বিভিন্নভাবে খাওয়া যায়। আমরা আজকে এটাকে মোরব্বা করে খাচ্ছি, কেউ তরকারি করে খায়, এটাকে ভর্তা করে খাওয়া সম্ভব, আবার ভাজি করে সম্ভব, অনেকভাবেই এটাকে খাওয়া সম্ভব। ইভেন জ্যাম জেলি করেও কিন্তু খাওয়া সম্ভব। তো এটাকে আমি গরম পানিতে দিয়ে দিয়েছি, যেহেতু এখন আমরা এটার উপকারিতা জানি। আমরা এটার উপকারিতা জেনে এটাকে দিয়ে আরও অনেক ধরনের খাবার তৈরি করে আমরা প্রসেস করে এটাকে খেতে পারি। এটাকে আমরা 2 মিনিট পানির মধ্যে একটু ফুটাবো। উদ্দেশ্য হালকা করে এটাকে একটু নরম করে নেওয়া, আর কিছুই না। পানিটা কিন্তু ফুটে এসেছে, আমরা এটাকে ভালো করে 2 মিনিটের জন্য একটু পানিতে ফেলে রাখবো। 2 মিনিট পরে চলে আসলাম, হয়ে গেছে, পানিটাও বলক ফুটে গেছে। আমরা এটাকে হালকা করে একটু নেড়ে এবার আমরা এটাকে উঠিয়ে নিব, পানি থেকে ছেঁকে তুলে নিব। এই যে এটাকে আমরা ছাঁকিয়ে তুলে নিচ্ছি, এভাবে পানি ঝরিয়ে তুলে নিব। ছুরিটাতে নিয়ে নিয়েছি পানি ঝরার জন্য। এবার হয় কাঁটা চামচ, না হলে এরকম 3টা টুথপিক, আমি টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি। এগুলোকে আমরা এভাবে এঁকে দিব। এগুলোকে এঁকে দিচ্ছি যাতে পরবর্তীতে চিনির পানিটা দিলে বা চিনি দিলে এটা যেন ভিতরে ঢুকে যায়, এটা যেন সুইট আর ট্যাঙ্গি হয়ে ওঠে। আমরা এটার মধ্যে এভাবে সবগুলোর মধ্যে আমরা এঁকে দিব। এই যে টুথপিক দিয়ে ফুটা করার পরে এটা এরকম হালকা হালকা ছিদ্র ছিদ্র হয়ে যাবে, সেরকম হয়ে আসবে। আমি সবগুলোকে এভাবেই ফুটা করে নিব। সবগুলো ফুটা করে শেষ করে তারপরে আসছি। এই যে সবগুলো আমি কেচে নিয়েছি, দেখাই যাচ্ছে যে এরকম ফুটো ফুটো করে নিয়েছি। টুথপিক দিয়েও করতে পারেন, কাঁটা চামচ দিয়েও করতে পারেন। এবার আমাদের মেইন প্রসেসে আসার পালা। আমি একটা বোল নিয়ে নিচ্ছি, বোলের ভিতরে এগুলোকে সবগুলোকে প্লেস করে নিব। এবার আমরা এটাকে প্লেস করে নিলাম। এবার এটার মধ্যে আমরা চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি চিনি নিয়ে নিয়েছি, 250 গ্রামের মতো চিনি নিয়েছি। এবার এটার মধ্যে চিনিটাকে আমরা দিয়ে দিব। মোরব্বা তো একটু মিষ্টি মিষ্টিই হয়, তো আমরা চিনিটা 250 গ্রামের মতো দিয়েছি। এবার সবগুলোকে এভাবে চিনির মধ্যে আমরা মাখিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে মাখাচ্ছি, আপনারা চামচ ব্যবহার করতে পারেন, হাতা ব্যবহার করতে পারেন, কিংবা বাটিটাকে ঝাঁকিয়েও চিনিটার মধ্যে মিশিয়ে নিতে পারেন। এইবার এটাকে আমরা ঢেকে রেখে দিব 6 থেকে 7 ঘন্টা। এটাকে আমরা এইভাবেই রেখে দিব। 6 থেকে 7 ঘন্টা এটাকে রেস্টে রাখার পরে আমি এগুলোকে নিয়ে আসছি। এটা কিন্তু পানি ছেড়েছে, এই যে সিরাপ যেটা ছিল সেই সিরাপটা এটা থেকে বের হয়ে আসছে। আর এটা কিন্তু আমি প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। এটা কালারটাও হালকা চেঞ্জ হয়ে আসছে। আমরা এবার এটাকে নিয়ে চুলায় চলে যাব এবং এটাকে মোরব্বা বানিয়ে নেব।
আমি কড়াই গরম করে নিয়েছি। এবার আমি আমার তরমুজের খোসা যেগুলো চিনির পানির মধ্যে হচ্ছে রেখেছিলাম সেগুলোকে এখন হচ্ছে মোরব্বা বানিয়ে নিব। এগুলোকে আমি এখন আস্তে আস্তে হচ্ছে চুলায় দিয়ে দিব। এই যে তরমুজের খোসাগুলো আমার যেটা হচ্ছে ডিপ করে রাখা ছিল এগুলো হচ্ছে এখন আমি কড়াইতে দিয়ে দিব। আমি এগুলোকে এখন মোরব্বা বানিয়ে নিব। কড়াইতে দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে। আমরা এটাকে ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না পর্যন্ত সিরাপটা হচ্ছে শুকায় যাচ্ছে। শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা হচ্ছে এটাকে জাল করতেই থাকবো। এটার মধ্যে আমি কয়েকটা হচ্ছে এলাচ ভেঙে দিয়ে দিয়েছি। এই যে এগুলোর হচ্ছে পানি আমি শুকিয়ে ফেলেছি। এবার এই ডিশটার মধ্যে আমি এগুলোকে স্প্রেড করে নিয়ে নিব। ডিশটার মধ্যে সবগুলোকে আমি এভাবে হচ্ছে ছড়িয়ে নিচ্ছি। সুন্দর করে সবগুলো ডিশটার মধ্যে ছড়িয়ে আমরা কিন্তু এগুলোকে আবার হচ্ছে রোদে শুকাবো। আমাদের কিন্তু মোরব্বা হয়ে গেছে। মোরব্বা জাস্ট কাজ এতটুকুই, আপনি ছুলে এটাকে নিবেন, সুন্দর করে নিবেন, নিয়ে তারপরে হচ্ছে এরকম একটু চিনি দিয়ে মাখিয়ে রাখবেন। আর এরপরে হচ্ছে চিনির পানিটাকে শুকিয়ে এটাকে এরকম ডিশের মধ্যে দিয়ে রোদ্রে শুকাবেন। খালি সময় লাগে হচ্ছে এটাকে পানিতে ভিজিয়ে রেখে, মানে হচ্ছে এটাকে হচ্ছে চিনিতে ভিজিয়ে রেখে প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় নিতে হয়, এতটুকুতেই সময় লাগে। আর এরপরে রোদ্রে শুকানোর জন্য আমরা এটাকে আবার রেখে দিব 6 থেকে 7 ঘন্টার মতো। রৌদ্র তো অবশ্য 6 থেকে 7 ঘন্টা থাকে না, যতক্ষণ রৌদ্র থাকে ততক্ষণই আমরা এটাকে হচ্ছে রোদ্রে শুকাবো। আমাদের মোরব্বা কিন্তু অলমোস্ট রেডি। তৈরি হয়ে গেছে আমাদের তরমুজের খোসার মোরব্বা। এই মোরব্বাটা আমি প্রায় 1 দিনের মতো হচ্ছে রোদে শুকিয়েছি। শুকানোর পরে এটা একদম এরকম করকরা হয়ে গেছে। এই যে এটা চিনিটাও হচ্ছে গায়ে ধরলে লাগে, হাতে লাগে। তো এত ইজিলি হচ্ছে একটা সুন্দর মোরব্বা তৈরি করা যায়। আপনারাও হচ্ছে বাসায় তৈরি করবেন এবং আমাকে জানাবেন যে আমাদের এই তরমুজের খোসার মোরব্বাটা আপনাদের কাছে কেমন লেগেছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটা দেখার পরে যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।